نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সকলে আমার সাথে পড়ো: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে তার হুকুম সালাতুল জুমা পালন করার জন্য, আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো বলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে রজব মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মহাঅলৌকিক ঘটনা মেরাজের ঘটনা সংঘটিত করেছেন। এই মেরাজের আলোচনা করতে গিয়ে আমি মেরাজ সংঘটিত হওয়ার প্রেক্ষাপট, মেরাজ সংঘটিত হওয়ার আগে কিছু হালত আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। মেরাজ সংঘটিত হওয়ার আগের বৎসর, অর্থাৎ 1 বৎসর আগে, যেটাকে বলা হয় নবুওয়াতের 10ম বৎসর। কততম বৎসর বলে বলে? নবুওয়াতের 10ম বৎসর। সেই বৎসরে 2টা বড় বড় ঘটনা সংঘটিত হয়েছিল। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকালের 5 দিন পর আম্মাজান খাদিজাতুল কুবরা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই 2 জনের বিদায়ের কারণে আল্লাহর নবী এই মাসটাকে বলেছিলেন, এই মাসটা হলো দুঃখের মাস, এই মাসটা হলো কষ্টের মাস, এই মাসটা হলো হতাশার মাস। আমি গত সপ্তাহে বলেছিলাম এই 10ম বৎসরের আগে যে 3 বৎসর, 7ম, 8ম এবং 9ম বৎসর, এই 3 বৎসর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবীকে মক্কার কাফেররা এবং মুসলমানদেরকে তারা গৃহবন্দী করে রেখেছিলেন, নজরবন্দী করে রেখেছিলেন, 3 বৎসর বয়কট করে রেখেছিলেন। মুসলমানরা খুবই কষ্টে জীবন যাপন করেছে, গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। এই 3 বৎসরের 1 বৎসরকেও আল্লাহর নবী কি করেন বলেন নাই, কষ্টের বৎসর বলেন নাই, দুঃখের বৎসর বলেন নাই, হতাশার বৎসর বলেন নাই। শুধুমাত্র 10ম বৎসরটাকে আল্লাহ নবী বলেছেন এটা কি আমার জন্য কষ্টের বৎসর, হতাশার বৎসর, দুঃখের বৎসর। এর কারণ হলো এই 2 জন ব্যক্তি ইন্তেকাল করার। একজনকে আবু তালেব, কারণ আবু তালেব যতদিন পর্যন্ত ছিল, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করেছিলেন। যখনই বাইরে বিপদে পড়তেন আবু তালেব গিয়ে সাহায্য করত। আবার অনেক সময় আবু তালেবের নামেও মক্কার কাফেররা আল্লাহ রাসূলের উপর কঠিন কোনো প্রতিশোধ দিতে তারা পারত না। এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার 5 দিন পরেই কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আল্লাহর নবী যখনই ঘরে আসতো, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন, আল্লাহর নবীকে ধৈর্য ধারণ করার জন্য বলতেন, দিনের কাজ করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে উৎসাহ দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে কথাগুলো আসছে, সে কথাগুলো খেয়াল করলে বোঝা যায় খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী যখনই খাদিজার কথা মনে আসতো, আল্লাহর নবী আবেগ আপ্লুত হয়ে পড়তেন, আল্লাহর নবীর চোখে পানি চলে আসতো। খাদিজার কথা আল্লাহর নবী খুব বেশি বেশি আলোচনা করতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা তো একজন বয়স্ক মহিলা ছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে সুন্দরী, তার চাইতে উত্তম নারী আপনাকে স্ত্রী হিসাবে দান করেছেন। তারপরেও আপনি খাদিজাকে বলতে পারেন নাই। সব সময় খাদিজার আলোচনা করেন, আর খাদিজার আলোচনা করলে আপনার চোখে পানি চলে আসে, আপনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এর কারণটা কি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি খাদিজাকে কিভাবে বলবো? আমি তো তাকে কোনোদিন বলতে পারবো না। ও আয়েশা, আমি খাদিজাকে বলতে পারবো না, তার কারণ হলো মক্কার মানুষগুলো যখন আমাকে প্রত্যাখ্যান করেছে, যখন আমাকে তারা বিশ্বাস করলো না। আমার এই খাদিজা এমন একজন নারী, সে আমার উপর তখন ঈমান এনেছে, আমাকে বিশ্বাস স্থাপন করেছে। ও আয়েশা, খাদিজা এমন একজন নারী, মক্কার কাফেররা যখন আমাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে, তখনই খাদিজা আমাকে সত্যবাদী হিসাবে গ্রহণ করেছে। ও আয়েশা, আমার খাদিজা তো এমন একজন নারী, মক্কার মানুষগুলো আমার অর্থ সম্পদ না থাকার কারণে বিভিন্ন সময়ে তারা আমাকে অপমান করত, তারা আমাকে লাঞ্ছিত করত। এই খাদিজা তার সমস্ত সম্পত্তি আমাকে সে সাহায্য করেছে, আমাকে আমি এই খাদিজাকে কিভাবে বলতে পারি? এই খাদিজাকে তো আমি কখনো বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, খাদিজার জীবনী আলোচনা করলে, জীবনী পড়লে দেখা যায় আল্লাহর নবী যখন ঘরে আসতো, আল্লাহর নবী একবার দরজার মধ্যে টোকা দিত, তারপরে খাদিজা দরজা খুলে ফেলতো। দ্বিতীয়বার টোকা দেওয়ার প্রয়োজন পড়তো না। আল্লাহর নবী দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়তো না। ইফতাহিল বাব, ও খাদিজা তুমি দরজা খোলো। আল্লাহর নবী একদিন খাদিজাকে জিজ্ঞাসা করেছে, ও খাদিজা, আমি দরজায় একবার টোকা দেওয়ার পর তুমি দরজা খুলে ফেলো, কিভাবে সম্ভব? দ্বিতীয়বার টোকা দেওয়ার প্রয়োজন পড়ে না, দ্বিতীয়বার তোমাকে ডাক দেওয়ার প্রয়োজন পড়ে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দিনের কাজে বাহিরে থাকে, কিন্তু আমার দিলটা সব সময় আপনার কাছে পড়ে থাকে। কেউ কিছু করলো কিনা, কেউ আপনাকে কষ্ট দিল কিনা, কেউ আপনাকে অপমান করলো কিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে, আমি আমার পিঠ বিছানার মধ্যে লাগাই না, সব সময় আমার নজর থাকে দরজার দিকে। কখন এসে পরাগ দিবেন, ও খাদিজা দরজাটা খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা আপনার জন্য খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসছে, আল্লাহ রাব্বুল আলামিন ও খাদিজাকে সুসংবাদ দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সেই সুসংবাদ? বুখারী শরীফের হাদিস। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজার সামনে বসা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাটি করে আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে আসতেছিলেন রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন খাদিজা আপনার কাছে আসতেছে। খাদিজা আসার পর আপনি তাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে, এবং আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম জানাবেন। আরেকটা সুসংবাদ খাদিজাকে দিয়ে দিবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি সেই সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে সুসংবাদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জান্নাতের মধ্যে খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বালাখানা প্রস্তুত করে রেখেছেন, যে বালাখানাটা, যে প্রাসাদটা মণি মুক্তা দিয়ে তৈরি। বলেন আল্লাহু আকবার। মণি মুক্তা দিয়ে তৈরি এমন একটা বালাখানার সুসংবাদ আপনি খাদিজাকে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, দেখছেন খাদিজা আল্লাহর নবীকে ভালোবাসছে, মহব্বত করছে।
আমার আল্লাহ খালিদাকে মহব্বত করছেন, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আমরা যদি নবীকে মহব্বত করি, আমরা যদি রাসূলকে মহব্বত করি, আমাদেরকে মহব্বত করবেন কে? ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসো, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ভাইয়েরা, আমার অনুসরণ কখন করে? যখন একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ তোমরা আমার রাসূলকে মহব্বত করো, আমিও তোমাদেরকে মহব্বত করব। আল্লাহ বলতেছেন, আমার রাসূলকে তোমরা যদি অনুসরণ করো, আমার রাসূলকে যদি তোমরা মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। শুধু তাই নয়, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম আবু তালেব ইন্তেকাল করলেন। তার 5 দিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই দুইজন ইন্তেকাল করার কারণে আল্লাহর নবী বলেছেন, এই 10ম বৎসরটা আমার জন্য আমুল হুজুন। এই 10ম বৎসরটাকে আল্লাহর নবী আমুল হুজুন বলে অভিহিত করেছে। এটা হলো কষ্টের বৎসর, এটা হলো হতাশার বৎসর। এখন তো আগে তো বাহিরে আবু তালেব কি করতো? আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করত। ঘরের ভিতরে আসলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উৎসাহ দিত, আল্লাহর নবীকে সান্ত্বনা দিত। এখন তারা কেউই আর দুনিয়ার জমিনে নাই। এবার মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেছে। আগে তো আবু তালেবের কারণে মুহাম্মদকে কিছু বলতে পারতাম না, এখন দুনিয়াতে আবু তালেব নাই। এবার মুহাম্মদকে মারলেই কি, কাটলেই কি, কে কি বলবে? ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উপর নির্যাতনের জোড়ো হাওয়া তারা শুরু করে দিয়েছিল। ভাইয়েরা আমার, কঠিন নির্যাতন তারা আল্লাহর রাসূলকে করতেছিল। আল্লাহর নবী সহ্য করতে না পেরে চিন্তা করলেন, মক্কার কাফেররা তো দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না, কালিমার দাওয়াত গ্রহণ করতেছে না, তাদেরকে বলে আর লাভ নাই। আমি তায়েফের মানুষগুলোকে এবার দ্বীনের দাওয়াত দিব। আমার বিশ্বাস তায়েফের মানুষগুলো দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, তায়েফের মানুষগুলো কালিমার দাওয়াত গ্রহণ করবে। কারণ ছোট্টকালে আমি এই তায়েফের প্রান্তরে লালিত পালিত হয়েছি। আমার বিশ্বাস তারা আমাকে নিরাশ করবে না, তারা আমাকে মহব্বত করবে, কালিমার দাওয়াত তারা গ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন। তারপরে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর নবী রওনা করলেন তায়েফের দিকে। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, 100 মাইল দূর। সম্মানিত ভাইয়েরা আমার, যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর নবী রওনা করলেন তায়েফের দিকে। তায়েফে যাওয়ার পর সেখানে আল্লাহর নবী 1.5 মাস 40-45 দিনের মতো তায়েফের প্রান্তরে ছিলেন। আল্লাহর নবী কালিমার দাওয়াত মানুষদেরকে দিলেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তানি কালিমার দাওয়াত দিলেন। যাকে দেখা হতো তাকেই বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী প্রায় 1.5 মাসের মতো তায়েফের প্রান্তরে ছিলেন। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিছে।
এই 1.5 মাসের ভিতরে একটা মানুষও কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। ভাইরা আমার, দাওয়াত তো গ্রহণ করি নাই, বরং তো তায়েফের মানুষগুলো আল্লাহর নবীকে অপমান করতো, অপদস্থ করতো, লাঞ্ছিত করতো সবার সামনে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তায়েফের বড় বড় নেতারা এলাকার যুবকদেরকে বলে দিল, এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল, এই যে একজন মুহাম্মদ, সে একটা পাগল, সে আমাদের ধর্মের ব্যাপারে বলে আমাদের ধর্ম নাকি মিথ্যা, আমাদের বাপদা দাদারা যে সমস্ত ধর্ম পালন করেছে ওই ধর্ম নাকি সে বলে মিথ্যা, আমাদের দেবদেবীদের ব্যাপারে সে বাজে কথা বলে। তোমরা তাকে পাথর মেরে মেরে হত্যা করো, না হয় পাথর মেরে মেরে তাকে তায়েফ থেকে তাড়িয়ে দাও। বড় বড় নেতারা যখন এই কথা যুবকদেরকে বলে দিল, যুবকরা এবার আল্লাহর নবীকে দেখা মাত্রই আল্লাহর নবীর শরীরে পবিত্র দেহের মধ্যে পাথর মারতে আরম্ভ করলো। বৃষ্টির মতো পাথর মারতে লাগলো তায়েফের মানুষগুলো। সাথে ছিল শুধুমাত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা এই পাথর আটকানোর জন্য একবার ডান পাশে যায় রাসূলের, আবার বাম পাশে যায়, আবার পিছনে গিয়ে দাঁড়ায়, কিন্তু তো দূর দিক থেকে পাথর আসতেছে, যার কারণে যায়েদ ইবনে হারেসা এগুলো আটকাতেও পারতেছে না। যায়েদ ইবনে হারেসা তায়েফের প্রান্তরের মানুষগুলোকে লক্ষ্য করে বলল, ও তায়েফবাসী, তিনি তো আখিরি জমানার নবী, তিনি তো সর্বশেষ নবী, তোমরা রাসূলকে পাথর মারিও না, রাসূলকে পাথর মারিও না। রাসূল যদি মৃত্যুবরণ করে, রাসূল যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা দুনিয়াতে আর রাসূল প্রেরণ করবে না। ও তায়েফবাসী, আল্লাহর নবীকে তোমরা পাথর মারিও না। তোমাদের যদি পাথর মারতেই মনে চায়, তাহলে আমি যায়েদ সামনে দাঁড়াইলাম, আমি যায়েদের শরীরে তোমরা পাথর মারো, পাথর মারতে মারতে আমি যায়েদকে তোমরা শেষ করে দাও, তারপরেও রাসূলের গায়ে তোমরা একটা পাথর মারিও না। আমি যায়েদ যদি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আরো হাজারো যায়েদ প্রেরণ করবে, কিন্তু শেষ নবী যদি মৃত্যুবরণ করে, শেষ নবী দুনিয়া ইন্তেকাল করে, তাহলে আল্লাহ আর দুনিয়ার জমিনে নবী প্রেরণ করবে না। যায়েদ ইবনে হারেসা এইভাবে তায়েফের মানুষগুলোকে লক্ষ্য করে তাদেরকে বলল, তোমরা আর পাথর মারিও না, কিন্তু তায়েফবাসী তার থামলো না। আল্লাহর নবীর শরীরে পবিত্র দেহের মধ্যে তারা পাথর মারতে লাগলো, বৃষ্টির মতো পাথর। পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন কঠিন নির্যাতন তায়েফের মানুষগুলো আল্লাহর রাসূলের উপর করেছে, কেমন কষ্ট তারা দিয়েছিল আল্লাহর রাসূলকে। আল্লাহর নবী এই যে 1.5 মাস তায়েফ পান করে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, খেয়ে না খেয়ে মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই মক্কা, এই তায়েফের মানুষগুলো আল্লাহর রাসূলকে রক্তে রঞ্জিত করেছে। যেমন কষ্ট করে, কেমন কষ্ট দিয়েছে, কেমন নির্যাতন করেছে। বুখারী শরীফের হাদিস, উহুদের প্রান্তরে আল্লাহর নবীর উপর কাফেররা আক্রমণ করেছিল। আক্রমণ করার কারণে আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে লোহা ঢুকে গিয়েছিল, আল্লাহর নবীর একটি দাঁত শহীদ হয়ে গিয়েছিল, একটি দাঁত ভেঙে গিয়েছিল, এবং শরীরের বিভিন্ন জায়গায় কাফেররা আঘাত করেছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় উহুদের প্রান্তরে আপনার উপর যে কষ্ট কাফেররা দিয়েছে, যেই নির্যাতন কাফেররা করেছে, এর চাইতে কষ্ট আপনি জীবনে কোনোদিন আর সহ্য করেন নাই, এমন কষ্ট মনে হয় আপনি আর কোনোদিন পান নাই।
আল্লাহ নবী বললেন, ও আয়েশা, না না না, উহুদের প্রান্তরে যে কষ্ট আমি সহ্য করেছি তার চাইতে বহু কষ্ট সহ্য করেছি তায়েফের প্রান্তরে। তায়েফের মানুষগুলো এর চাইতে কঠিন কষ্ট আমাকে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে তায়েফের মানুষগুলো যে আল্লাহর নবীকে পাথর মেরেছিল, পাথর মারতে মারতে আল্লাহর নবীকে 3 মাইল পর্যন্ত নিয়ে গিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। কত মাইল? 3 মাইল পর্যন্ত নিয়ে গেছে পাথর মারতে মারতে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত হাজিরিন, তায়েফের মানুষগুলো আল্লাহর রাসূলকে পাথর মেরে মেরে আল্লাহর রাসূলের দেহকে ক্ষত বিক্ষত করে ফেলেছিল। আল্লাহর নবী তায়েফ থেকে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আবার মক্কায় চলে আসলেন। বড় আশা ছিল তায়েফের মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করবে, তায়েফের মানুষ আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করবে। কিন্তু একটা মানুষও আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই, দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এবার মক্কায় আসার পরে আল্লাহর নবীর আশ্রয়ের কোনো জায়গা নাই, কারণ বাহিরে শত্রু। আগে তো খাদিজার কাছে আশ্রয় নিত, খাদিজা সান্ত্বনা দিত, খাদিজা সেবা করতো, খেদমত করতো। এখন তো খাদিজাও নাই, বাইরে আবু তালেব কিন্তু নাই। আল্লাহর নবী যখন মক্কায় আসছে, মক্কায় আসার পরে মক্কার নেতারা তো কাফেররা তো জেনে গেছে তায়েফের মানুষ আল্লাহর নবীকে মুহাম্মদকে পাথর মেরে মেরে তাড়াইয়া দিছে। মক্কায় আসার পরে মক্কার কাফেররা এবার আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ও মুহাম্মদ, কি ব্যাপার, কেমন লাগলো? তায়েফে গেলা দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে গেলা নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য। তায়েফের মানুষ তো তোমাকে পাথর মেরে মেরে তোমাকে সেখান থেকে তাড়াইয়া দিছে। তায়েফের মানুষ তো তোমাকে অপমান করছে, অপদস্থ করছে, লাঞ্ছিত করছে, কেমন লাগলো? আরে তুমি যে আল্লাহ তোমাকে নবী বানায়া পাঠাইছে, তুমি না বলো আল্লাহ তোমাকে নবী বানায়া পাঠাইছে। আমাদের তো মনে হয় সেই আল্লাহ তোমার সাথে নাই, সেই আল্লাহ তোমাকে মহব্বত করে না। যদি তোমাকে মহব্বত করতো, সেই আল্লাহ যদি তোমার সাথে থাকতো, তাহলে অবশ্যই তোমার আল্লাহ তোমাকে তায়েফের প্রান্তরে সাহায্য করতো। এইভাবে বিভিন্ন ভাবে তারা কটূক্তি শুরু করলো। আল্লাহ নবীর কলিজাটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আল্লাহ নবী কি করবে কিছুই বুঝতেছিলেন না। আল্লাহ নবী হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন, নিরাপদ আর কোনো জায়গা নাই। কার বাড়িতে থাকবে, কার কাছে থাকবে? যদি কাফেররা আক্রমণ করে, রাত্রিবেলা হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানাও, আমার হাবিবকে আমার পক্ষ থেকে দাওয়াত দাও, আমি আমার হাবিবকে আরশে আজিমে নিয়ে আসতে চাই। বলেন সুবহানাল্লাহ। যাও আমার হাবিবকে গিয়ে দাওয়াত দাও, সুসংবাদ জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিয়ে
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তখন একদম ঘুমন্ত অবস্থায় ছিলেন না, চোখ বন্ধ করে চিন্তা করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা বিশাল সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, কি এই সুসংবাদ? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন এক সুসংবাদ নিয়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2,40,000 নবী রাসূল প্রেরণ করেছেন, এমন সুসংবাদ আর কাউকে আমি দেই নাই, শুধুমাত্র আল্লাহ আপনার জন্য এই সুসংবাদ প্রেরণ করেছে। কি সেই সুসংবাদ? কি সেই সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন আপনাকে তার আসল বাড়ি আরশে আযীমে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে প্রেরণ করেছে আপনাকে তার আসল বাড়ি আরশে আযীমে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর এবার আল্লাহর নবী বললেন, আমি কিভাবে আল্লাহর আসল বাড়ি আরশে আযীমে যাব? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন আমি জান্নাতি বাহন বুরাক আপনার জন্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতি বাহন বুরাক আপনার জন্য কি করছি? নিয়ে আসছি। বুরাক লেখার জিবরাইল আকার সামনে খাড়া, कम 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 यहाँ पे कहने लगा, बुरा के लेकर जिब्राइल कर सामने खड़ा, कम 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 यहाँ पे कहने लगा, या रसूल अल्लाह, আরশে আযীমে যাওয়ার জন্য আমি বুরাক নিয়ে এসেছি বাহন হিসেবে। সম্মানিত ভাইয়েরা আমার, আরশে আযীমে যাবে সেই যোগ্যতা তো নিজের মধ্যে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জিবরাইলকে বললেন, আমার কি সেই ক্ষমতা আছে, আমার মধ্যে কি সেই শক্তি আছে আমি আরশে আযীমে যাব? কারণ আপনারা জানেন বড় নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখার জন্য চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, ও পয়গম্বর মুসা, তুমি যতই চেষ্টা করো আমাকে তুমি দেখতে পারবা না। আমাকে দেখার জন্য যে একটা শক্তি, যে একটা ক্ষমতা মানুষের থাকা দরকার, পৃথিবীর কোন মানুষের মধ্যে এই ক্ষমতা নাই। তোরা বলেন আছে? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দিয়ে দিবেন, তখন আমরা ঠিকই আল্লাহকে কি করতে পারবো? দেখতে পারবো। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমাকে দেখতে পারবে না মুসা, যাও, তুমি যেহেতু বারবার বলতেছো, আমার 70টা পর্দার মধ্য থেকে একটা পর্দা আমি উঠায় দিচ্ছি। ভাইয়েরা আমার, এক পর্দা উঠানোর কারণে এমন ভাবে নূরের তাজাল্লি বাহির হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ পড়ে রইলেন, আর এদিক দিয়া পাহাড় জলে পুড়ে ছারখার হয়ে গেছে। কি বলেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যাবেন কোথায়? আরশে আযীমে। সেই যোগ্যতা তো ভিতরে থাকতে হবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, ও জিবরাইল, আমার মধ্যে সেই তো ক্ষমতা নাই, সেই যোগ্যতা তো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনার মধ্যে সেই যোগ্যতা এখন দিয়ে দেওয়া হবে। সেই যোগ্যতা এখন দিয়ে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? এখন আপনাকে সত্যে সদর করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে 4 বার সত্যে সদর করা হয়েছিল। কতবার? আরো তো বলে কতবার? 4 বার করা হয়েছিল। এই শেষবার হলো এই যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর বুক ফেরে তার মধ্যে তার সব পরিষ্কার করে উপরে আরোহণ করার যত যোগ্যতা দরকার ছিল, যত গুণাবলী দরকার ছিল, সব আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ভিতরে দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে সবকে সদর করা হলো, আল্লাহ রাসূলের ভিতরে গুণাবলী যা দরকার সবগুলো কি করা হয়েছে? দেওয়া হয়েছে। তারপরে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে এই মেরাজের সফর, ইসরার সফর কি করলো, শুরু করলো। ভাইয়েরা আমার, এই মেরাজের ঘটনা আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে এটা তিন ভাগে বিভক্ত। কয় ভাগে জোরে বলেন? তিন ভাগে। এক নাম্বার হলো বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস। কোথায় জোরে বলেন? আরো বলেন কোথায়? প্রথমে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা কুদরতি লিফটের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করছেন? কুদরতি লিফটের ব্যবস্থা করেছেন, কুদরতি সিঁড়ির ব্যবস্থা করেছেন। লিফট যেমন একে টিপ দিলে চোখের পলকে 1-2 সেকেন্ডের ভিতরে প্রথম তলায় নিয়ে যায়, দ্বিতীয় টিপ দিলে 2 নম্বরে টিপ দিলে দ্বিতীয় তলায় নিয়ে যায়। ওই কুদরতি লিফটার একই অবস্থা। প্রথম এক টানে আল্লাহ রাসূলকে প্রথম আসমানে নিয়ে গেছেন, এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান। আর সেখানে হলো সিদরাতুল মুনতাহা। সেখানে কি জোরে বলেন? সিদরাতুল মুনতাহা। বাইতুল মুকাদ্দাস থেকে ওই কুদরতি লিফটের মাধ্যমে আল্লাহর নবী গেলেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় জোরে বলেন? সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা ধাপ, যেটা হলো আরশে আজিম। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য রহমত প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কি প্রেরণ করছে? রহমত প্রেরণ করছে। ওই রহমতের মধ্যে আরোহণ করে আল্লাহর নবী গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আরশে আজিমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তো কয় তাকে বললাম? বাইতুল্লাহ থেকে প্রথমে গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। বুরাকে সওয়ার হয়ে, কিসের মধ্যে সওয়ার হয়ে? বলেন, বুরাকের মধ্যে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা একটা কুদরতি লিফটের ব্যবস্থা করছেন। ওই লিফটে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, যত ঘটনা আছে সবকিছু আস্তে আস্তে ইনশাআল্লাহ বলবো। তারপরে গেছেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায়। কিসের মাধ্যমে? কুদরতি লিফটের মাধ্যমে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত প্রেরণ করছেন, সবুজ গালিচা। বলেন সুবহানাল্লাহ। ওই সবুজ গালিচার মধ্যে আল্লাহ রাসূল দাঁড়াইলেন, আর সেই সবুজ গালিচা আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন কোথায়? আরশে আজিম। সম্মানিত ভাইয়েরা আমার, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় আল্লাহ রাসূলকে আলমে বরকতের অনেক কিছু দেখাইছেন। ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আগামী সপ্তাহে আলোচনা করব। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যাওয়ার সময় কি কি ঘটেছে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আগামী সপ্তাহে আলোচনা করব। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যাওয়ার পরে কি কি ঘটেছে সংক্ষিপ্ত আলোচনা করবো আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন ইনশাআল্লাহ। হ্যাঁ